ফুটবল বিশ্বকাপে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু থাকে রোনাল্ডো আর মেসি, কিন্তু আজকের এই ভিডিওর আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু অন্য আর একজন। তাহলে এদের থেকেও এখন আলোচনায় সবথেকে বেশি কে আছে? তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ সেলিব্রিটি নিউজ। ফুটবল বিশ্বকাপ এলে রাত জেগে খেলা দেখা এটা তো একটা কমন ব্যাপার, আর সবাই সবার নিজের পছন্দের টিমকে সাপোর্ট করবে আর সবাই চাইবে তারই টিম জিতুক, এটাও স্বাভাবিক ব্যাপার। তাহলে আসল ঘটনাটা কি ঘটলো? আসল ঘটনাটা ঘটলো একটা বাবাজি। ইয়েস, বাবাজি। বাবাজি কি এমন বললো যার কারণে সবার আলোচনার কেন্দ্রবিন্দু এখন ওই বাবাজি, মানে ধর্মগুরু। এবার ঘানার একজন ধর্মগুরু তিনি হঠাৎই কি বলে বসলেন বা কি প্রেডিক্ট করে বসলেন, সেটা নিয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সব থেকে বেশি বাবা। ঘানার আধ্যাত্মিক গুরু নানা কাওয়াকুক বোনসাম, তিনি বা হঠাৎ কেন এই বিশ্বকাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন? তার কারণ একটাই, তিনি 2014 সালে ভাইরাল হয়েছিলেন। তিনি প্রেডিক্ট করেছিলেন যে 14 সালের বিশ্বকাপে রোনাল্ডো ইনজিওর্ড হবে। এবার সত্যিই তাই হয়েছিল। এবার একের পর এক এই প্রেডিকশান কোথাও কাকতালীয় গিয়ে মিলে যায়, আর তাই সেই মিলে যাওয়াটা বেশ দর্শকরা একটু টেনশনের মধ্যে সেটাকেই সত্যি বলে মেনে নেয়। আর সেই বিষয়টা তিনি আজকের ডেটে দাঁড়িয়ে সব থেকে বড় প্রেডিক্টটা করে বসলেন। যখন 2026 সালের বিশ্বকাপে সবাই ভাবছে আর্জেন্টিনা তার হিস্ট্রি ডিফিট করবে, আর কিংবা আবার অন্যদিকে সবাই ভাবছে যেহেতু এটা শেষের দিকের ওয়ার্ল্ড কাপ রোনাল্ডোর, তাহলে রোনাল্ডোই এই কাপটা জেতা উচিত, তাই পর্তুগাল এই কাপটা নিয়ে যাবে। কিন্তু সেদিকে আবার দেখতে গেলে অনেক দিন পর একেবারে সেই জোশে ফিরেছে ব্রাজিল। ব্রাজিল যখন কাপ নিয়েছিল তখন আমাদের মতো অনেকের হয়তো জন্মই হয়নি, তো সেই কারণে বলছি যে এবারে ব্রাজিলই কাপ নেবে। এই বিষয়টা তো সবসময় থেকেই যায়, কিন্তু এখন বাবাজি প্রেডিক্ট করে বসেছেন রাউন্ড অফ 32 এর কোনো একটা ছোট্ট দলের কাছে হেরে আর্জেন্টিনা যাবে বাড়ি, আর পর্তুগাল জিতবে হচ্ছে কাপ। তাহলে কি অবশেষে রোনাল্ডোর হাতে বিশ্বকাপ আসছে? এই বিষয়টা নিয়ে শোরগোল পড়ে গেছে, আর সবাই যেটা ভেবেছিল যে আর্জেন্টিনা এবারে হিস্ট্রি ডিফিট করবে, কিন্তু সেটা কি তাহলে আরও হয়ে উঠবে না? এই বিষয়টা নিয়ে বাবাজি এখন বেশ ভাইরাল। দেখুন, এই সব টুকটাক বিষয় আর এই জাদু টোনা থেকে শুরু করে এই প্রেডিকশান অনেক সময় হয়তো লেগে যায়, অনেক সময় লাগে না, তবে সায়েন্টিফিক এর কোনো সেরকম প্রমাণ নেই। তো সেই কারণের জন্যে আমরা এই বিষয়টাকে হালকা ইগনোর করে খেলাটা দেখতে থাকি। আসলেই কি হয় ময়দানে সেটাই দেখার, কে জেতে, কে কাপ নিয়ে যায়, আর কেই বা তার স্বপ্নভঙ্গ হয়। আর এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে শেয়ার করে যেও। আর হ্যাঁ, তুমি কোন দলের সাপোর্টার সেটা কিন্তু লিখতে ভুলো না। ঘানার এই গুরুজি বোনসামের এই প্রেডিকশনে তুমি কতটা খুশি হয়েছো? আর তুমি রোনাল্ডোর ফ্যান হলে অবশ্যই বোনসামের যদি কথা লেগে যায় তাহলে কিন্তু তোমার টিম আর রোনাল্ডো কাপ তুলতে চলেছে 2026-এর। আর এই বিষয়টা যদি হয়ে যায় তুমি কতটা খুশি হবে সেটা কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দাও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো।